শঙ্করপুর গ্রামে রামু নামের এক কিপ্টে লোক থাকতো। সে এতটাই কিপ্টে ছিল যে তাকে নিয়ে সে গ্রামে তো বটেই, আশেপাশের গ্রামের লোকজনও আলোচনা করত। এদিকে রামুর এই কিপ্টেমি দেখে তার বউ ও ছেলেও সবসময় খুবই চিন্তায় থাকতো। একদিন দুপুরবেলায় রামু চেয়ারে বসে বসে আরাম করছিল। এমন সময় তার বউ এসে বলল, বলি, দুপুর 12টা বেজে গেছে। ওদিকে ভোলার খিদে পেয়ে গেছে। বাজারঘাট না আনলে কি খাওয়াবো ছেলেকে? সে কি গো, কালকেই তো বাজার করে আনলাম, আজকেই শেষ হয়ে গেল? এমন ভাবে বলছো যেন অনেক বাজারে এনেছিলে কালকে। সেই তো কটা আলু এনেছিলে, তার ভেতরে অর্ধেকটাই পচা। আর ভুলে যেও না, ভোলার এখন 10 বছর বয়স হয়েছে। আরে 10 বছর বয়স হয়েছে বলে কি 10 কিলো করে খাবার খাবে নাকি? ছি 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 ছি, একটাই তো ছেলে আমাদের, তাও তুমি তাকে নিয়ে এইসব কথা বলছো? আমি তো এই বুঝে পাই না, এত সম্পত্তি নিয়ে তুমি করবেটা কি? অনেক সম্পত্তি বলে কি আমি ফালতু খরচ করে সব উড়িয়ে দেব? তুমি জানো পয়সা ইনকাম করতে কত কষ্ট করতে হয়? আর সকাল সকাল তুমি জ্ঞান দিও না তো, আমি যাচ্ছি বাজারে। হ্যাঁ, তাই যাও। আর শোনো, কালকের মতো পচা সবজি আনবে না। তুমি সস্তায় সবজি কিনতে গিয়ে পচা সবজি নিয়েই চলে আসো। আরে যেগুলো তুমি পচা বলছো সেগুলো পচা না, শুধু একটু কালো দাগ হয়ে গেছে। আর তাতে কি হয়েছে? ওই সবজি তো কত লোকে খায়, তাই বলে কি তাদের শরীর খারাপ হয়ে যায় নাকি? হে ভগবান, জানি না এই কিপ্টে লোককে নিয়ে আমি কি করব। আর তোমার বাবা একজন কত দয়ালু লোক ছিল, কেউ সাহায্য চাইতে আসলে কোনোদিন খালি হাতে ফিরে যায়নি। আর তুমি তার ছেলে হয়ে জানি না এত কিপ্টে হলে কিভাবে। হ্যাঁ হ্যাঁ জানি, আমি আমার বাবার মতো অত বোকা না যে গরিবদের পয়সা দান করব। আমি অনেক বুঝে শুনে হিসাব করে তারপর পয়সা খরচ করি। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সাথে আর তর্ক করতে চাই না। তুমি বাজারে যাও, বাজারে নিয়ে আসো। ভোলার খিদে পেয়ে গেছে। কি জানি ছেলেটার কত খিদে লাগে। কালকে রাতেই তো পেট ভরে খাবার খেলো, আবার সকাল হতে না হতেই খিদে লেগে গেল। বউটা ছেলেটার দিনে দিনে অমানুষ তৈরি করছে। আমার পুরো বিশ্বাস আমি মারা যাবার পর এরা আমার সব সম্পত্তি নষ্ট করে ফেলবে, কিন্তু আমি এরকম হতে দেব না। এই পটলা, আজকে আলু কয় টাকা কিলো রে? 20 টাকা কিলো দাদা। 20 টাকা কিলো? আরে কালকে বিকালে দেখলাম তুই 10 টাকা কিলো বলে চেঁচাচ্ছিলি। আরে দাদা, ওগুলো তো কালকের যে ছাট আলু পড়েছিল সেইগুলো, ওর ভিতরে তো অর্ধেকই পচা ছিল। হ্যাঁ, ওই আলুই দে আমায়। কিন্তু দাদা, ওর ভিতর তো অর্ধেকই পচা। তাতে তোর কি, তোকে দিতে বললাম, তুই দে। পচা হোক ভালো হোক আমি বুঝবো। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই দিচ্ছি। আরে কতটা দিবি সেটা তো আগে শোন। হ্যাঁ দাদা বলো, কয় কিলো দেব? কিলো? অত আলু নিয়ে গিয়ে কি আমি গ্রামের লোক খাওয়াবো নাকি? আমায় তুই 250 গ্রাম আলু দে। মাত্র 250 গ্রাম দাদা? হ্যাঁ তো, 10 টাকার ভেতরে বাকি সবজিও তো কিনতে হবে। 10 টাকার বেশি খরচ করা যাবে না। ঠিক আছে দাদা, এই নাও তোমার 250 গ্রাম আলু। বাপ রে বাপ, এরকম কিপটে লোক বাপের জন্মেও দেখিনি। কই গো, এই নাও তোমার সবজি, এবার করো রান্না। এসব কি সবজি নিয়ে এসেছো তুমি? আমার তো আর সহ্য হচ্ছে না। দিন দিন তোমার কিপটেমি বেড়েই চলেছে। পুরো 10 টাকার সবজি নিয়ে এসেছি, তুমি তাও চিৎকার করছো। আমি পারবো না তোমার এই পচা সবজি রান্না করতে। আজকে সবাই না খেয়েই থাকো। ঠিক আছে তাই হোক, একদিনের খরচ তো বাঁচবে। এই লোকের কিছু বলা আর না বলা সমান, কোনো লজ্জাই নেই। এইভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তার বউ বলল, শুনছো, ভোলার জামা প্যান্ট সব ছোট হয়ে গেছে। কিছু টাকা দাও তো, ওর জন্য জামা প্যান্ট কিনতে হবে। আরে জামা প্যান্ট কেনার কি আছে, ঘরে এত কাপড় রয়েছে, চাদর রয়েছে, ওগুলো দর্জির কাছে দিয়ে এলেই তো জামা প্যান্ট বানিয়ে দেবে। না না, দর্জির কাছেও যাবার দরকার নেই, ও আবার টাকা নিয়ে নেবে। আরে তুমিই তো পারো সেলাই, ওগুলো দিয়ে একটা জামা প্যান্ট বানিয়ে দাও না। পাগল নাকি তুমি? এত সম্পত্তির মালিক আর তোমার ছেলে কিনা পরবে পুরনো কাপড়ের প্যান্ট?
আরে লোকে কি বলবে? আরে লোকে যা বলে বলুক, লোকের কথা শুনে আমার লাভ কি? আমিও তো এই জামা আজ 3 বছর ধরে পরছি। কারো সাহস হয়েছে আমার সামনে এসে কিছু বলার? আর ভোলার তো গত বছরই জামা প্যান্ট বানানো হয়েছে। তোমার যা কিপটেমি দেখছি, আমার তো মনে হয় আমাদের শরীর খারাপ হলে তুমি ডাক্তারও ডাকবে না। আরে ডাক্তার দেখানোর কি দরকার? আগেকার দিনের লোকের শরীর খারাপ হলে কি ডাক্তার দেখাতো? একা একাই ঠিক হয়ে যেত। ও তো এখনকার দিনে যত বাহানা। হে ভগবান, এই কিপটে লোককে নিয়ে কি করব? অনেক হয়েছে, আমরা আর তোমার সাথে থাকতে পারছি না। আমরা চলে যাচ্ছি তোমার বাড়ি ছেড়ে। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা। যাক, চলে যাওয়াতে ভালোই হলো। এদের পিছনে আমার রোজ 50 টাকা খরচ হতো, মানে মাসে প্রায় 1500 টাকা, আর বছরে 18,000 টাকা। বাপ রে বাপ! যাক, এবার অনেক টাকাই বাঁচানো যাবে।